প্রত্যেকটা জাতির ঈদ খুশি আছে, আর আমাদের ঈদ হলো দুই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা এসে দেখলেন সবাই দুই দিন উৎসব করেন। আল্লাহর হাবিব বললেন, এই দুই দিন কিসের দিন? তারা বলল, জাহিলি যুগ থেকে, পূর্ব যুগ থেকে আমরা উৎসব পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখন থেকে উৎসবের দিন হলো দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে। ঈদুল আজহার দিনে কিছু করণীয় আছে, আজকে ইনশাল্লাহ সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদুল আজহা অর্থাৎ ঈদের রাত থেকে তাকবীর দেওয়া। ঈদের রাত, ঈদের আগের দিন রাত মাগরিব থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ঈদের আগের রাত থেকে দেওয়া শুরু করবেন, এক নম্বর। দুই নম্বরে, ঈদের দিন খুব ভোরে সকালবেলা ঘুম থেকে ওঠা। আপনি ঈদের দিন দেরি করে উঠবেন, ফজর নামাজ মিস দিবেন, এমন যেন না হয়। খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা সুন্নাহ। তিন নম্বরে, মেসওয়াক করা। মেসওয়াক করা সবসময় করা সুন্নাহ, নামাজের আগে করা। চার নম্বরে, গোসল করা। পাঁচ নম্বরে, সামর্থ্য অনুযায়ী সাজসজ্জা করা। শরীয়তের মধ্যে থেকে যার যতটুকু সামর্থ্য আছে সে সাজসজ্জা করবে। ছয় নম্বরে, সে উত্তম পোশাক পরিধান করবে, যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী। এরপরে আপনি সুগন্ধি ব্যবহার করা, এর পরের সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। তারপর ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খেয়েও যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহাতে কোনো কিছু না খেয়ে যেতেন। ঈদের নামাজ পড়ে কোরবানি করে কোরবানির গোশত দিয়ে তিনি প্রথম খাবার খেতেন, নাস্তা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরবানি করব, আমরা চেষ্টা করব কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানি করে সেই গোশত দিয়ে প্রথম খাওয়া। আর যাদের কোরবানি করার অ্যাবিলিটি নাই বা গোশত খাওয়ার চান্স অত তাড়াতাড়ি তাদের সুযোগ হবে না, তারাও চেষ্টা করো না খেয়ে ঈদগাহে যাওয়া, কমসে কম ঈদের নামাজ পড়ে তারপর নাস্তা করা, তাহলে ইনশাল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, এবং যাওয়ার সময় পুরুষেরা জোরে জোরে তাকবীর দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিতে দিতে ঈদগাহে আপনারা যাবেন। এবং পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। যদি কারো যানবাহনেই যাওয়া লাগে, দূরে যেতে হয়, তাহলে যানবাহনে যাবেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন কিছু পথ যেন হেঁটে হলেও যাওয়া যায়, তাহলে সুন্নত ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। এবং ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম। তবে যদি ঈদগাহে পড়ার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, মসজিদে পড়া লাগে, তাহলে মসজিদে পড়া জায়েজ আছে, মসজিদে পড়া কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইনশাআল্লাহ ঈদের দিন এই সুন্নতগুলো আদায় করব এবং ঈদের নামাজ শেষে আবার যখন বাড়ি যাব আরেকটি রাস্তা, বিকল্পটি রাস্তা ব্যবহার করার চেষ্টা করব।